গত 11 আগস্ট বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার বলেন, দেশের মানুষ ইলিশ পায় না, আর অন্যদিকে ইলিশ রপ্তানি করা হয়, এটি করতে দেওয়া হবে না। এই ঘোষণার পরপরই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ইলিশ পাচার হয়ে যাচ্ছে। সম্প্রতি বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি পুজোর মৌসুমে ভারতে ইলিশ রপ্তানি করা হতো, কিন্তু এবছর ভারতে রপ্তানি করা হবে না। জুলাই থেকে সেপ্টেম্বর এই মাসগুলোকে ইলিশের ভরা মৌসুম বলা হয়। অন্যদিকে ইলিশের রপ্তানি বন্ধ, তারপরেও ইলিশের দাম কেন কমছে না সেটি নিয়ে জনমনে প্রশ্ন থাকতেই পারে। 13 সেপ্টেম্বরের একটি তথ্য মতে বাংলাদেশের ঢাকার কারণ বাজার, নিউ মার্কেট, নয়াবাজার এবং জিঞ্জিরার মৎস্য আড়তগুলোতে ঘুরে দেখা যায় ইলিশের দাম কমেনি, বরং বেড়ে গিয়েছে। 1.5 কেজি ওজনের একটি ইলিশের দাম 2300 থেকে 3000 টাকা পর্যন্ত, 1 কেজি ওজনের ইলিশের দাম 1000 থেকে 2300 টাকা পর্যন্ত, 700 থেকে 800 গ্রামের ইলিশের দাম 1600 থেকে 1800 টাকা, মাত্র 500 গ্রাম ওজনের ইলিশের দাম 1300 থেকে 1600 টাকা। এদিকে ভোক্তারা বলছে ইলিশ কেনা একটি বিলাস।